এই ম্যাথটা যদি আমরা খেয়াল করে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে √a+x এবং নিচে আছে √x, এবং আমরা জানি হর এবং লব দুই জায়গায় যদি রুট থাকে তাহলে নিয়ম হচ্ছে আমাদের যে লব আছে সেই লব দিয়ে হর লবকে গুণ করতে হবে। তাহলে এই ম্যাথটাকে আমরা যদি √a+x দিয়ে হর লবকে গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উপরে আমাদের শুধু a+x থাকবে, যেহেতু আরেকটা √a+x দিয়ে গুণ করতেছি, এখানে √a+x দিয়ে গুণ করতেছি। সো √a+x কাটা গিয়ে রুট কাটা গিয়ে শুধু থাকতেছে a+x, আর নিচে হচ্ছে √x ছিল, আমরা নিচে √a+x দিয়ে গুণ করেছি। সো হোল রুট x ইন্টু a+x, যেটাকে আসলে লেখা যায় √ax প্লাস x²। সো নিচে আমাদের আসবে √x² প্লাস ax dx। এই তো হরলবকে আমরা √a+x দিয়ে গুণ করেছি। না বুঝতে পারলে আমরা আরেকটা লাইন হয়তো লিখে দিতে পারতাম, আমরা এখানে আরেকটা লাইন লিখে দিতে পারতাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, উপরে ছিল √a+x, আমরা আরেকটা √a+x দিয়ে গুণ করেছি, নিচে ছিল √x, আমরা এটাকে √a+x দিয়ে গুণ করেছি। ঠিক আছে, ফাইন। এখন তো দেখা যাচ্ছে যে খেয়াল করে দেখো ভিতরে রুটের ভিতরে যে রাশি আছে তার ঘাত 2, আর রুটের উপরে যে রাশি আছে সেটা হচ্ছে ঘাত 1। তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা যেহেতু এর সম্ভাবনা আছে আমরা এটাকে গুণ করার চেষ্টা করি বা নিচেরটার মতো হুবহু উপরে নিয়ে আসার চেষ্টা করি, এবং তারপর প্লাস মাইনাস দিয়ে এক্সট্রা যেটা থাকবে সেটাকে ব্যালেন্স করব। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কত থাকতেছে 2x প্লাস a থাকে। সো আমরা উপরে হুবহু 2x প্লাস a লিখে দিই, আর 2x প্লাস a লেখা দেওয়ার আর নিচে হচ্ছে যেটা আছে সেটা থাকবে √x² প্লাস ax। এখন এটাকে ব্যালেন্স করার জন্য কি করা লাগবে খেয়াল করে দেখি আমরা, আমাদের উপরে ছিল শুধু x, আমরা এখানে 2x দিয়েছি, তাহলে উপরে বাইরে অবশ্যই আমাকে হাফ দিতে হবে ব্যালেন্স করার জন্য, নাহলে তো এই টু কাটা গিয়ে আলটিমেটলি x থাকবে, আর সাথে ছিল a, আর এখানে আমরা যেটা লিখেছি a/2, এক্সট্রা লিখেছি a/2, আমাদের আনতে হবে a। তাহলে সেই a আনার জন্য আমরা যেটা করতে পারি আরো a/2 যোগ করে দিতে পারি, আরো a/2 যোগ করে দিতে, তাহলে এখানে a/2 আর এখানে a/2 দুইটা মিলে আসলে একটা a হয়ে যাবে, আর এই টু কাটা গিয়ে আলটিমেটলি x হয়ে যাবে। এখন যেটা করবো, এই যে যেহেতু উপরে আমরা এটাকে আলাদা করে ফেলছি, তাহলে আমি এই পুরোটা দিয়ে নিচেটাকে আলাদা করে দেবো আর এই পুরোটা দিয়ে নিচেটাকে আলাদা করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন খেয়াল করি এখানে ইন্টিগ্রেশন হাফটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন উপরে থাকবে 2x প্লাস a আর নিচে হচ্ছে √x² প্লাস ax। এক্ষেত্রে রুটের ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসতেছে, সো আমাদের ফর্মুলা হচ্ছে 2 রুট নিচেরটা dx প্লাস a/2, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট, সো a/2 কে আমি বাইরে রাখি, ইন্টিগ্রেশন উপরে হচ্ছে শুধু dx এবং নিচে হচ্ছে √। খেয়াল করো এখানে শুধু x নাই, x² ও নাই, x² এর সাথে আবার x জাতীয় আরেকটা রাশি আছে। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে যে x কে দিয়ে x প্লাস মাইনাস সামথিং হোল স্কয়ারের ফর্মুলা চলে যেতে হবে। ঠিক আছে, বা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে আমি x কে ভাঙাই, এটাকে ভাঙাই x² প্লাস 2 ইন্টু a ইন্টু b, b এমন ভাবে দিতে হবে প্লাস b² যাতে এখানে x প্লাস সামথিং b হোল স্কয়ার এরকম ফর্মুলা চলে আসে। ঠিক আছে, সো 2ab, এখানে b এমন ভাবে দিতে হবে যাতে কাটাকাটি করে আলটিমেটলি ax এর মতো ax থাকে। তাহলে আমি যদি এখানে ax লাগে, x² এর সাথে ax আছে, তো এখানে ax বানাইতে হবে। সো ax বানানোর জন্য আমি যদি a/2 দিয়ে দিই b হিসেবে, a/2 দিয়ে দিই, তাহলে আমার কিন্তু এই যে a2 কাটা গিয়ে আলটিমেটলি ax রয়ে গেল। তাহলে এখানে b হিসেবে আমি a/2 ইউজ করলাম প্লাস a/2 হোল স্কয়ার b²। আমার কিন্তু a/2 বা এই যে a²/4 এটা কিন্তু ছিল না, নিচে কিন্তু a²/4 ছিল না, আবার আমি এখানে সূত্র মেলানোর জন্য a²/4 নিয়ে আসছি, এটা অ্যাড করেছি। তাহলে মাইনাস আবার আমার a²/4 বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস দিয়ে আমি a/2 হোল স্কয়ার বিয়োগ করে দিই। এতে যেটা হলো আমি একটু পরে ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে আমি হাফ এটা থাকুক এখানে 2x প্লাস a
এবং নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স ডিএক্স প্লাস বাইরে a বাই টু ইন্টিগ্রেশন। নিচে এবার রুট ওভার কি লেখা যায়, নিচেরটা লেখা যায় এখানে a প্লাস বি হোল স্কোয়ার, মানে এক্স প্লাস এ বাই টু হোল স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এবার আমি মনে মনে এটাকে এক্স হিসেবে চিন্তা করে নিতে পারবো। কখন পারবো, যদি এটা ডিফারেন্সিয়েশন উপরে থেকে থাকে। এক্স প্লাস এ বাই টু এর ডিফারেন্সিয়েশন কি, এক্স কে করলে 1 এ বাই টু কে করলে 0, সো 1 উপরে আছে, তার মানে আমি এটাকে মনে মনে এক্স হিসেবে চিন্তা করে নিতে পারবো। অথবা তুমি যদি চিন্তা করো এটাকে তুমি জেড হিসেবে বা অন্য কোনো রাশি হিসেবে চিন্তা করে নিতে চাও, সেটাও পারবা, কোনো সমস্যা নেই। তাহলে আমার এই ফর্মুলাটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মুলা চলে আসছে রুটের ভিতর, এবং এটা আমরা জানি লন হুবহু নিচেরটা রুট প্লাস এক্স। তাহলে আমাদের এখানে ফর্মুলা যদি এখন আমি অ্যাপ্লাই করি, হাফ থাকবে আর এটা হয়ে যাবে 2 রুট নিচেরটা, সো 2 রুট ওভার নিচেরটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ বাই টু, এটা হয়ে যাবে লন হুবহু নিচেরটা। এবং আমি জানি এই যে রুটের ভিতরে যা আছে সেটাই, এই যে রুটের ভিতরে যা ছিল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানেও সেটাই, এবং এটা যা কথা আসলে এটা একই কথা এবং এটা একই কথা। সো আমি এত বড় মানটা না লিখে আমি এই ছোট মানটা লিখি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স, সো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সূত্রের এক্স দিতে হবে। সূত্রের এক্স কোনটা, এখানে যেটা স্কোয়ার থাকে সেটা, তো আমাদের এখানে মনে মনে এক্স হচ্ছে এটা এক্স প্লাস এ বাই টু, এটা ছিল, তাহলে এখানে এক্স হিসেবে এক্স প্লাস এ বাই টু লিখতে হবে। সো এক্স প্লাস এ বাই টু, এখানে একটা মডুলাস দিতে হবে প্লাস সি, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন একটু কাটাকাটি করে সিম্পলিফাই করতে পারতাম যে ভাইয়া এই টু কাটাকাটি যায়, অ্যান্ড সো যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের উত্তরটা আসতেছে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ বাই টু লন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স প্লাস এ বাই টু মডুলাস প্লাস সি, এইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি উত্তর। সো আশা করি তোমরা ম্যাথটা সুন্দর করে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।